হ্যালো, আজকে আমরা শিখব স্কেল টুলের কাজ। স্কেল টুল দিয়ে সাধারণত কী কী ধরনের কাজ করা হয়। তো স্কেল টুলের কাজ জানার জন্য আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করলাম, এটার সাইজ দিলাম 1 উইডথ এবং 1 হাইট দিয়ে আমরা ওকে দিব। অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি। এটার স্ট্রোকটা আমরা দেখব যে আমাদের এখানে স্ট্রোকটা আছে, আমরা একটু বাড়িয়ে নিই, 5 স্ট্রোক দেওয়ার পর। তো এখন যদি আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে চাচ্ছে যে আমাদের যে কোনো একটা ডিজাইন বা অবজেক্ট যাই কিছু তৈরি করা থাকুক, এগুলোকে আমরা ডাবল সাইজ ইনক্রিজ করতে হবে, অথবা আপনার 50% ডিক্রিজ করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই যে ডিজাইনটা আমাদের, ওই ডিজাইনটার তার যে এফেক্ট কিংবা তার যে স্ট্রোক, ওই রেশিওটা ঠিক রাখার জন্য আমাদের এই স্কেল টুলটা আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে যে যেহেতু আমার অবজেক্টটা সিলেক্ট করা আছে, এটা আমরা দেখতেই পাচ্ছি যে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি নেওয়া আছে। তো এটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় যদি স্কেল টুলটাকে ডাবল ক্লিক করি, এখানে আমরা ইউনিফর্ম দেখতে পাচ্ছি যে এখানে 100% দেওয়া আছে। তো 100% দেওয়া আছে, এটাকে আমরা ডাবল সাইজ করব, অর্থাৎ 2 ইঞ্চি। তো এখানে আমরা যদি 2 ইঞ্চি করতে হয়, তাহলে আমাদেরকে এখানে 200 দিতে হবে, অর্থাৎ ডাবল। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে এখানে স্কেল, স্ট্রোক অ্যান্ড এফেক্ট, আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আমাদের এটা টিক দেওয়া আছে। ডিফল্টে সাধারণত এটা টিক দেওয়া থাকে না, তবে আপনারা এটা টিক দিয়ে নেবেন আপনাদের কাজের সুবিধার্থে, মানে কাজের কোয়ালিটিটা ঠিক রাখার জন্য। তো এটার পার্থক্যটা আমরা দেখে নিব যে আসলে এটা ক্লিক থাকলে কি হয় আর না থাকলে কি হয়। আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করা হয়েছিল 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, আমরা এটা 200 করে দিলাম এবং স্কেলটাকে টিক করে দিলাম। এখানে আমরা ওকে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা ছিল, স্কোয়ারটা, এটা অলরেডি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়ে গেছে এবং এটার স্ট্রোক অলরেডি 10, আমরা কিন্তু নিয়েছিলাম 5। তো এটা অলরেডি ডাবল হয়ে গেছে। তো এই অবস্থা থেকে আমরা দেখি যদি আমাদের ওই স্কেলের যে টিকটা ছিল ওটা যদি না থাকতো তাহলে কি হতো। এখানে আমরা আবার ডাবল ক্লিক করলাম, আমাদের অবজেক্টটা সিলেক্ট অবস্থায় আছে। তো এখানে এটাকে আমরা দেব 50%, অর্থাৎ 100-এর অর্ধেক আমরা 50% দিব। তাহলে এটা যেহেতু আছে 2 ইঞ্চি, এটা অলরেডি আমাদের এখানে হয়ে যাবে 1 ইঞ্চি। স্কেল অ্যান্ড স্ট্রোকটাকে আমরা অফ করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রোকটা কিন্তু 10 আছে। আমরা এটাকে ওকে দিই। দেখুন আমাদের যে স্কোয়ারটা ছিল এটা কিন্তু সাইজে সে 1/2 ইঞ্চিতে, মানে অর্ধেকে চলে এসেছে, 1 ইঞ্চি বা 1 ইঞ্চিতে আবার ফিরে এসেছে, বাট তার স্ট্রোকটা কিন্তু 10 রয়ে গেছে। কারণ এটা যখন 2 ইঞ্চি রেশিওতে যখন এটার স্ট্রোক ছিল 10, আমরা এটার স্ট্রোকটাকে, এই যে স্কেল অ্যান্ড স্ট্রোক এফেক্ট যে অপশনটা আছে, এই অপশনটাকে আমরা অফ করে রেখেছিলাম। দ্যাটস ওয়াই এটা অর্ধেকে চলে আসার পরেও ওর স্ট্রোকটা কিন্তু ওর সেম জায়গায় রেখেছে। তো আমাদের কাজের সুবিধার্থে আমাদেরকে এই জিনিসটা ম্যাক্সিমাম সময় অন করে রাখতে হয়। কারণ আপনারা কোনো একটা ডিজাইন তৈরি করলেন, ডিজাইন তৈরি করার পর ক্লায়েন্ট আপনার কাছে এটা বড় করতে বা ছোট করতে, বা আপনার কাজের সুবিধার্থে যখন আপনি কাজ করছেন তখন এটা বড় করতে হতে পারে। যে কোনো একটা ডিজাইন আপনি যে কোনো একটা ডিজাইন আঁকলেন, তো এটাকে আপনার বড় করতে হতে পারে, আবার প্রয়োজনে আপনাকে ছোট করতে হতে পারে। তো এই বড় ছোট করতে গেলে আমি কিন্তু দেখেন এখানে যখন আমি এটাকে নিলাম, ধরেন স্ট্রোক রাখলাম 5। হ্যাঁ, এখন আমি যখনই, যেহেতু আমার স্কেল, স্ট্রোক অ্যান্ড এফেক্টটা ক্লিক দেওয়া আছে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তো আমি যদি এটা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, এটাকে যদি আমি বড় করি, দেখেন অলরেডি 5 থেকে কিন্তু এটা বেড়ে গেছে। আবার যদি এটাকে ছোট করি, দেখেন এটা কিন্তু অলরেডি ছোট হয়ে গেছে। অর্থাৎ রেশিও অনুযায়ী ওর যে ডিজাইনটা ছিল ওই অবজেক্টের অনুসারেই ও যখন বড় হচ্ছে তখন ও স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং যখন এটাকে ছোট করছে তখন ও এটাকে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ রেশিওটা ও ঠিক রাখছে। তো আমরা এর থেকে এটাই বুঝতে পারি যে স্কেল, স্ট্রোক অ্যান্ড এফেক্টের যে অপশনটা, ওটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ওটাকে অন করে রাখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ওইটা কাজের ক্ষেত্রে কিছু কিছু সময় এটা অফ করতে হতে পারে, তবে বেশিরভাগ সময় ওইটা অন করে রেখে ডিজাইন করাটা ভালো।
আর আমরা যেটা বুঝলাম যে স্কেল থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ এটাকে একটা অবজেক্টকে ছোট বা বড় করতে পারি আমরা। যেমন এটা 3.5 এবং এটার হাইট দিলাম 2। সরি, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এটা এখানে আমার এখানে একটা সাইডে এখানে একটা লিঙ্ক আছে, ট্রান্সফর্মের পাশে এখানে একটা লিঙ্ক করা আছে। হ্যাঁ, তো লিঙ্ক থাকার কারণে আমি এটাকে যদি এখান থেকে 3.5 দেই তাহলে অটোমেটিক এটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ রেশিওটা ঠিক রাখছে ওর। যদি আমি এই লিঙ্কটাকে অফ করে দিই, এই লিঙ্কটাকে অফ করে দিয়ে আমি যদি এখন এটাকে যদি যে কোনো সাইজই করি না কেন, তাহলে আমি এটাকে 5 করলাম, তাহলে শুধু ওয়াইডই বাড়াবে। যদি আমার হোয়াইটে বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমি এটা 5 করে দিলাম, শুধু হাইটেই বাড়বে, হোয়াইট কিন্তু কোনো নড়চড় করেনি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের স্কেল আমাদের 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ডিজাইন আমরা ধরে নিলাম, এটা একটা ডিজাইন। হ্যাঁ, কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো ধরে নিলাম এটা আমাদের একটা ডিজাইন যেটার হাইট হচ্ছে 5 ইঞ্চি এবং ওয়াইড হচ্ছে 5 ইঞ্চি এবং যার স্ট্রোক আছে 10 পয়েন্ট। এখন এই অবস্থায় ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার যে টোটাল ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমাকে মানে 30% নিয়ে আসতে হবে। তাহলে এটা আসলে আমি যদি একটা রাউন্ড ফিগার যেমন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি রেখেছি, তাহলে এটা হয়তো আমি ক্যালকুলেশন করে আমি এটার 30% বের করে নিয়ে আসতে পারবো। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে এটার সাইজ আছে যেমন হাইটে আছে 5 কিংবা ওয়াইডে আমরা দিলাম যে 8.235 এমন, এই যদি হয় সাইজ, তাহলে এখান থেকে নির্দিষ্ট 30% নিয়ে আসাটা 30% হোক 25% হোক, আমি ধরে নিলাম 25% কিংবা 50% এরকম। তো নির্দিষ্টটা নিয়ে আসতে হলে আমাকে অনেক হিসাব নিকাশ করতে হবে। হ্যাঁ, যে আসলে ওয়াইডে এই 8.235 ইঞ্চির 50% কত হতে পারে বা ওই ধরনের আমাকে অনেক হিসাব ক্যালকুলেশন করতে হবে। তো এই জন্য আমরা স্কেল টুলটাকে ব্যবহার করতে পারি। এখানে ডাবল ক্লিক করব এবং এখানে 50% দেওয়া আছে, যেহেতু এর আগে আমরা 50% নিয়েছিলাম তো এটা ওর মেমোরিতে রেখে দিয়েছে। আমরা এখানে 50% দিলাম, দিয়ে এখন আমি ওকে যদি দেই অটোমেটিক ও কিন্তু একেবারে 100% ওর যে অর্ধেক মানে 50% ও এটা অটোমেটিক নিয়ে নিয়েছে ওর সাইজ থেকে। সো এইভাবে আমরা স্কেল টুল দিয়ে কাজ করতে পারি। তো স্কেল টুলে আমাদের আরও 2টা টুলস আছে, যেহেতু এটা একটা গ্রুপ টুলস, আমরা একটু টুলসটাকে বাইরে নিয়ে আসবো দেখার জন্য। এরপর হচ্ছে আমাদের পরবর্তী টুল হচ্ছে যে শেয়ার টুল। এই টুলটা দিয়ে আমরা যেভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই পরবর্তী টুলসটা দেখার জন্য। যেমন আমরা কোনো একটা ডিজাইন কিংবা কোনো একটা টেক্সট, হ্যাঁ কোনো কিছু, যেমন আমি ড্র করলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং তার মাঝখানে আমি একটা রাউন্ড সার্কেল নিলাম, এটাকে আমি এখানে রাখলাম। তো এই যে টোটাল যে ডিজাইনটা, এখন এই ডিজাইনটাকে যদি আমরা শেয়ার টুল ব্যবহার করি তাহলে ওকে ইটারাইজ করা সম্ভব, অর্থাৎ ওকে বাঁকা করতে পারবেন। তো বাঁকা করার জন্য আমি এই যে টোটাল অবজেক্টটা এটা আমার সিলেক্ট করা আছে। তো এখন আমি দেখেন ওর কিন্তু একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমি নিচে রাখলাম এই পাথের উপর, এবং এখান থেকে আমি যদি ওটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি শিফট প্রেস করে ধরে রাখবো যাতে এটা সমান থাকে। তো শিফট প্রেস করে আমি যখন এটাকে ড্র্যাগ করছি দেখেন এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, যেটা আমাকে একেবারে এতটুকু হিসাব করে এই বাঁকা করে আঁকতে একটু কষ্ট হতো। তো কোনো কিছুকে বাঁকা করতে হলে আমরা এই শেয়ার টুলটাকে ইউজ করতে পারি। যেমন আমরা একটা টেক্সট নিলাম, টেক্সটটাকে আমরা BANGLA বাংলাদেশ লিখলাম। আমরা এটাকে শিফট ধরে একটু বড়ই করে নিই দেখার সুবিধার্থে,
এটাকে আমরা আপনারা অন্য কোনো ইচ্ছে করলে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি ইমপ্যাক্ট একটা ফন্ট সিলেক্ট করলাম। এখন যদি আমি আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আপনার এই যে টোটাল টেক্সটটা আপনি আছে এই টেক্সটটাকে আপনাকে একটু বাঁকা করে দিতে হবে। আপনার ডিজাইনটা হয়তো একটু বাঁকা, বা ক্লায়েন্ট চাচ্ছে আপনার যে লেখাটা আছে এই লেখাটাকে একটু বাঁকা করে দিতে হবে। তো এটার কোনো ইটালিক ফন্ট আপনাদের কাছে বা আমাদের কাছে হয়তো নেই। তো ইমপ্যাক্ট ফন্টের যেহেতু ইটালিকটা নেই, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে এটা ইটালিক হতে হবে, একটু বাঁকা করে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কী করে বাঁকা করব? সেক্ষেত্রে আমরা এই শেয়ার টুলসের সহযোগিতা নিব। এখানে ক্লিক করব এবং নিচে এটা অলরেডি নিয়ে আছে, আমরা এখানে নিলাম। নিয়ে উপর থেকে, যেহেতু নিচে একেবারে শেষ দিকে আমরা নিয়েছি, হ্যাঁ, এর পয়েন্টটা, এবং উপর থেকে শিফট ধরে রেখে একটু বাঁকা করে দেব। ব্যাস, আপনার টেক্সট কিন্তু টেক্সটের জায়গায় রয়ে গেছে, শুধু আপনার যে লেখাটা ছিল এটা একটু বাঁকা হয়ে গেছে। সাধারণত এইভাবেই আমরা শেয়ার টুল দিয়ে কাজ করতে পারি। আমাদের কাজের প্রয়োজন অনেক সময় এটা প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এটা ডিলিট করে দেবো পরবর্তী টুলসটা দেখার জন্য। আমাদের পরবর্তী টুলসটা হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুলের কাজটা হচ্ছে মূলত, যদি আমরা একটা লাইন নিলাম দেখার জন্য, শিফট ধরে একটা লাইন নিলাম এবং এটা একটু স্ট্রোক দিই দেখার সুবিধার্থে, স্ট্রোকটা একটু বাড়িয়ে নিব। তো এই রিশেপ টুল দিয়ে আমরা যদি রিশেপ টুলটাকে সিলেক্ট করি, যেহেতু আমাদের অবজেক্টটা সিলেক্ট করা আছে, রিশেপ টুলটাকে সিলেক্ট করে আমরা যে কোনো কিছুর শেপটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, একটু পরিবর্তন করে দিতে পারি। যেমন এই এখানে মাঝখানে আমরা জাস্ট ক্লিক করে ধরে আমরা ড্র্যাগ করতে হবে, মাউসটাকে ড্র্যাগ করতে হবে। এখানে ড্র্যাগ করলাম, এটার একটা পরিবর্তন এসেছে। আমরা আবার এখান থেকে চাইলে এটাকে একটু ড্র্যাগ করব। হ্যাঁ, এভাবে আমরা যতবার চাইবো এবং যেভাবে চাইবো আমরা এটাকে রিশেপ করতে পারবো, নতুন করে একটা শেপ দেওয়া। এটা হচ্ছে মূলত এটা কোনো একটা পাথ এর উপরেই এর কাজটা করতে হয়। যে কোনো পাথ থাকা অবস্থায় আমরা সেটার রিশেপ টুল দিয়ে এটা শেপটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি। এই একটা আর্ট ছিল, এই আর্টটাকে আমরা এরকম একটা রূপে দিতে পেরেছি এই রিশেপ টুল ব্যবহার করে। মূলত এটাই হচ্ছে রিশেপ টুলের কাজ। আশা করি আপনারা এই স্কেল টুলের টোটাল গ্রুপটা কাজ আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।